আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদানের 11টি প্রস্তুতি। আমরা সর্বপ্রথম আমাদের পিছনের গুনাহের জন্য তাওবা এবং ইস্তেগফার করা। দ্বিতীয়ত রমজান মাসের মর্যাদা আমল সম্পর্কে জানা, তার দ্বারা আমাদের আমলের প্রতি আগ্রহ উদ্দীপনা বাড়বে এবং ভালো এবং ত্রুটিপূর্ণ যে আমলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন হওয়া। আসলাফে রমাদান, আমাদের বুজুর্গানের রমাদান কেমন ছিল সেটা আমাদের জানা। হাদিসের মধ্যে আসছে বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজান পেল আর তার গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এজন্য বন্ধু আমার, আপনি আমি হতভাগা থেকে বাঁচতে হলে আমাদের রমজান হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে অনুসরণ করার মাধ্যমে। আমরা রমজানের পূর্বে আমাদের যে রোজাগুলো কাজা হয়েছে, বিশেষ করে মহিলাদের রোজা বিভিন্ন শারীরিক কারণে, সেই রোজাগুলো রমজানের পূর্বে আমরা রাখবো। অন্তরকে হিংসা এবং বিদ্বেষ মুক্ত রাখার জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শিরিক থেকে বেদাত থেকে বেঁচে থাকা এবং সোশ্যাল মিডিয়া আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে আমাদের রমজানের সৌন্দর্য এবং তাকওয়া পরিপূর্ণভাবে অর্জন হবে। আমাদের গত রমজানে যে ত্রুটিপূর্ণ কাজ রয়েছে, আমরা যে ভুলগুলো করে ফেলেছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেগুলো নির্ধারণ করা এবং তা থেকে বেঁচে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, পরিকল্পনা তৈরি করা। রমজানে কয়টায় আমি ঘুম থেকে উঠবো, কয়টায় আমি তেলাওয়াত করবো, কয়টায় আমি বাইরে কাজে যাব, পরিবারকে সময় দেবো, টোটাল 24টা ঘন্টা আমার রুটিন মাফিক চলে আসা, এটা রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চাঁদ দেখার চেষ্টা করা। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখার সময় এই দোয়া আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে সবগুলো আমলের জন্য তৌফিক কামনা করা। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।